নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে বানান বিভ্রাট। বানান বিভ্রাট। আমরা দেখেছি, আমরা যখন হ্রস্বীকার, দীর্ঘিকার, হ্রস্বকার এবং দীর্ঘকারের ব্যবহার করি তখন আমরা অনেক কনফিউশনে পড়ে যাই। কোথায় হ্রস্বীকার ব্যবহার করব, কোথায় দীর্ঘিকার ব্যবহার করব, কোথায় হ্রস্ব হবে, কোথায় দীর্ঘ হবে, এই নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। তো আর কোনো চিন্তার কারণ নেই, এই ভিডিওটা একটু ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমাকে মাথায় রাখতে হবে যে এটার একটা সূত্র আমি ফেলে দেব। মনে করো অঙ্কতে যেরকম আমরা ধরি শব্দটি ব্যবহার করি, এরকম আমি এখানে ধরে নিলাম। মনে করো ধরি, এখানে যদি হ্রস্বীকার সমান সমান 1 হয়, তাহলে দীর্ঘিকার সমান সমান 2। ঠিক একই রকমভাবে হ্রস্বকার সমান সমান 1 এবং দীর্ঘকার সমান সমান 2। এই চিহ্নগুলোকে যখন আমরা কোনো শব্দে প্রয়োগ করব, তখন সূত্রটা আমার পড়বে এরকম 1 2 1। এইভাবে আমরা এগিয়ে যাব কোনো শব্দ গঠনের ক্ষেত্রে, যখন আমাদের এই প্রতীক চিহ্নগুলো ব্যবহারের দরকার হবে। মনে করো আমি এখানে বিভীষিকা লিখছি, তাহলে 1 ব্যবহার করব প্রথমে, তারপরে তাহলে এখানে বিভীষিকায় লিখবো আমি এখানে, তাহলে শিখা, তাহলে এখানে হ্রস্বীকার হবে। বুঝতে পারলে? এই বিভীষিকা, তারপর মনে করো যে পিপিলিকা, তাহলে প্রথমে কি লিখবো 1, তারপর আবার সূত্র 2 পিপি, তারপর আবার 1 লিকা, পিপিলিকা। তারপর যদি আমরা দেখি যে তোমার হচ্ছে তাহলে কি হলো, বিভীষিকা হলো, টান দিতে হবে, পিপিলিকা হলো। তাহলে এখানে দেখো ব্যবহারটা দেখো আমার, মানে যে কোনো শব্দ গঠনের ক্ষেত্রে আমার হ্রস্বীকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকারের ক্ষেত্রে আমাকে কি সূত্র প্রয়োগ করতে হবে, 1 2 1। এবং এই সূত্র অনুযায়ী আমরা হ্রস্বীকার, দীর্ঘিকারগুলো ব্যবহার করব। মনে করো পিপিলিকা, তারপর হচ্ছে নিপীড়িত, তাহলে কি হবে পিড়িত হলো। ঠিক একই রকমভাবে আমরা যদি হ্রস্বকার এবং দীর্ঘকারের ব্যবহারগুলো দেখি, তাহলে আমরা দেখব যে প্রথমে 1, তার মানে হ্রস্বকার হবে মুমূর্ষু। এই যে মুমূর্ষু, দেখো আমাদের এই এরকম ধরনের শব্দের ক্ষেত্রে যখন আমরা এই প্রতীক চিহ্নগুলো ব্যবহার প্রয়োজন হয়ে পড়বে, তখন আমরা কিন্তু কি করব, এই সূত্রই ফেলব, 1 2 1। এই 1 2 1 সূত্র অনুযায়ী যদি আমরা হ্রস্বীকার, দীর্ঘিকার এবং হ্রস্বকার এবং দীর্ঘকারের ব্যবহার করি, তাহলে দেখব যে আমাদের আর বানানগুলো ভুল হচ্ছে না, অনেকটা আমরা সঠিক বানান লিখতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য।